সাধারণকালের চতুর্দশ সপ্তাহ বুধবার। প্রথম পাঠ আদি পুস্তক 41 অধ্যায়, পদ সংখ্যা 55 থেকে 57, 42 অধ্যায়, পদ সংখ্যা 5 থেকে 7 এবং 17 থেকে 24। যে ভাইয়েরা যোসেফকে কৃতদাস রূপে বিক্রি করেছিল, তারাই একদিন কৃতদাসের মতো যোসেফের সামনে প্রণত হল। মিশরের রাজা ফারাও যাকবের পুত্র যোসেফের হাতে তার রাজ্য শাসনের ভার দিয়েছিলেন। 7 বছর ধরে সারা দেশে প্রচুর ফসল হওয়াতে যোসেফ বড় বড় গোলায় বাড়তি শস্য জমিয়ে রাখবার ব্যবস্থা করেছিলেন। তারপর কিন্তু 7 বছর ধরে চলল ব্যাপক দুর্ভিক্ষ। সারা মিশর দেশের লোকেরা যখন ক্ষুধায় কষ্ট পেতে লাগলো, তখন তারা চিৎকার করে ফারাওর কাছে থেকে খাবার চাইতে লাগলো। কিন্তু ফারাও মিশরের সকলকেই বললেন, তোমরা বরং যোসেফের কাছেই যাও, তিনি যা করতে বলেন তাই করো। তখন দুর্ভিক্ষ দেশের সর্বত্রই ছড়িয়ে পড়েছে দেখে যোসেফ সব জায়গার শস্য ভাণ্ডার খুলে দিলেন আর মিশরীয়দের কাছে শস্য বিক্রি করতে লাগলেন। ক্রমে মিশর দেশে দুর্ভিক্ষ আরও সাংঘাতিক হয়ে উঠল। সারা জগতের মানুষ যোসেফের কাছ থেকে শস্য কেনার জন্যে মিশর দেশে আসতে লাগলো, কেননা সারা জগতেই তখন দুর্ভিক্ষের প্রকোপ সাংঘাতিক হয়ে উঠেছিল। সেই সময় যারা খাদ্যশস্য কেনার জন্য মিশরে গিয়েছিল, তাদের মধ্যে যাকবের ছেলেরাও ছিলেন, কেননা কানান দেশেও তো দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সেই সময় দেশ পরিচালনার ভার ছিল যোসেফেরই হাতে। তিনি নিজেই দেশের সকলের কাছে খাদ্য বিক্রি করতেন। একদিন তার ভাইয়েরা এসে তাঁরই সামনে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণত হলেন। দেখা মাত্রই যোসেফ তাদের চিনতে পারলেন, কিন্তু এমন ভাব দেখালেন যেন তিনি তাদের কেউ নন। তিনি বেশ রুক্ষভাবেই তাদের সঙ্গে কথা বললেন এবং তাদের নানা প্রশ্নও করলেন। তারপর তিনি 3 দিন ধরে তাদের নজরবন্দি করে রাখলেন। তৃতীয় দিনে যোসেফ তাদের বললেন, আমি এখন যা করতে বলছি তোমরা বরং তাই করো, তাহলেই প্রাণে বাঁচবে তোমরা, কেননা আমি একজন ঈশ্বর ভীরু মানুষ। তোমরা যদি সত্যিই সৎ মানুষ হও, তাহলে তোমাদের এক ভাই এখন তোমরা যেখানে নজরবন্দি হয়ে আছো সেখানেই আটক থাকুক, বাকি সবাই ফিরে যাক। সঙ্গে ঘরের লোকদের খিদে মেটানোর জন্যে খাদ্য শস্য নিয়ে যাক। পরে কিন্তু তোমাদের সবচেয়ে ছোট ভাইকে আমার কাছে নিয়ে আসতেই হবে, তাহলে তোমাদের কথা সত্য বলে প্রমাণিত হবে আর তোমাদের মরতেও হবে না। তারা তাই করতে রাজি হলেন। তারা নিজেদের মধ্যে তখন বলাবলি করতে লাগলেন, হায় রে, ভাইয়ের প্রতি সেদিন যে অন্যায় করেছিলাম তারই শাস্তি আজ আমাদের পেতে হচ্ছে। সেদিন সে বারবার আমাদের কাছে দয়া ভিক্ষা করেছিল, তখন তার মনের এত দুঃখ দেখেও আমরা তার কথায় তো কান দিইনি। সেই জন্যেই এত বড় দুঃখ আজ আমাদের ওপর নেমে এসেছে। রুবেন তখন বলে উঠলেন, আমি কি তখন তোমাদের বলিনি ছেলেটির প্রতি তোমরা অন্যায় করো না? তোমরা তো আমার কথা কানেই নিলে না। তাই ঈশ্বর আজ আমাদের কাছ থেকে তার প্রাণের হিসাব নিজেই চেয়ে নিচ্ছেন। তারা অবশ্য জানতেন না যে যোসেফ তাদের সব কথা বুঝতেই পারছেন, কেননা যোসেফের সঙ্গে তাদের সব কথাবার্তা দোভাষীর সাহায্যেই হচ্ছিল। যোসেফ তখন একটু আড়ালে গিয়ে কাঁদতে লাগলেন। পরে ফিরে এসে তিনি তাদের আরও কিছু কথা বললেন। তারপর তাদের মধ্য থেকে সিমেওনকে বেছে নিয়ে তিনি তাদের চোখের সামনে তাকে বেঁধে রাখার ব্যবস্থা করলেন। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। প্রভু, পূর্ণ করো প্রাণীর আশা তোমার করুণা দানে। ভগবানের গুণগান করো সেতারের ঝংকারে। দশতন্ত্রে বিনায় তাকে শোনাও শাম গান। শোনাও তাকে, শোনাও নতুন গান। নিপুণ হাতে জাগাও তান জয়ধ্বনির ছন্দে। ধুয়ো। প্রভু, পূর্ণ করো প্রাণীর আশা তোমার করুণা দানে। বিজাতীয়দের পরিকল্পনা ব্যর্থ করেন স্বয়ং ভগবান। ভিন জাতিদের যত গোপন অভিপ্রায় বিফল করেন তিনি। ভগবানের পরিকল্পনা সে তো চিরকালের, অবিচল তাঁর যত হৃদয় ভাবনা।
যুগে যুগে কালে কালে। ধুয়ো। প্রভু, পূর্ণ কর প্রাণীর আশা তোমার করুণা দানে। ভগবানের দৃষ্টি কিন্তু নিয়ত তাদেরই প্রতি, তাকে সম্ভ্রম করে যারা, তার কৃপা প্রত্যাশী যারা, তাদের তিনি তো মৃত্যুর হাত থেকে রক্ষা করবেন, তাদের প্রাণ বাঁচাবেন দুর্ভিক্ষের দিনে। ধুয়ো। প্রভু, পূর্ণ কর প্রাণীর আশা তোমার করুণা দানে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আর দেরি নেই, আসছে ধর্মরাজ্য। তোমরা এখন বিশ্বাস করো মঙ্গল সমাচার। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 7। যিশু তার 12 জন শিষ্যকে তার দূত হিসেবে ঐশ্বরাজ্যের বাণী প্রচার করতে পাঠালেন। একদিন যিশু তার সেই 12 জন শিষ্যকে কাছে ডাকলেন। তাদের তিনি দিলেন অপবিত্র যত বিদেহী আত্মাকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা, আর মানুষের যত রোগ যত ব্যাধি সারিয়ে তোলারও ক্ষমতা। সেই 12 জন প্রেরিত দূতের নাম এই: প্রথম শিমন, যাকে পিতরও বলা হয়, আর তার ভাই আন্দ্রিয়, জেবেদের ছেলে যাকব আর যাকবের ভাই যোহন, ফিলিপ আর বার্থলোমেও, থমাস আর কর গ্রাহক মথি, আলফের ছেলে যাকব আর থাদেও, উগ্র ধর্মা শিমন, আর সেই জুদা ইস্কারিয়ত, যিনি পরে যিশুকে শত্রুর হাতে তুলে দিয়েছিলেন। এই 12 জনকে যিশু তার দূত হিসেবে প্রেরণ করলেন। তাদের তিনি এই নির্দেশ দিলেন, তোমরা এখন বিজাতীয়দের কোনো এলাকার দিকে যেও না, সামারীয়দের কোনো শহরেও প্রবেশ করো না, বরং ইসরায়েল বংশের হারানো মেষগুলির কাছেই তোমরা যাও। পথে যেতে যেতে তোমরা এই বাণী সকলকে শোনাও যে স্বর্গরাজ্য এখন খুব কাছেই। প্রভু যিশুর মঙ্গল সমাচার।